আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার বাসার ভিতরের এই সুন্দর সুন্দর কালারফুল ডেফোডেলের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করছি। এখানে সাদা ডেফোডেল আর ইয়েলো ডেফোডেল আছে, মানে সবটাই সাদা। সাদার মধ্যে দেখেন এই যে ইয়েলো মাঝখানে, আর এটা আছে একদমই সাদা। এগুলো একদমই সাদা, আর এই যে সাদার মধ্যে ইয়েলো। এই ডেফোডেলটার মতো না, এই যে দেখেন এটা আবার একটু অন্যরকম। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। আমার বাসার ভিতরের এই সুন্দর সুন্দর ডেফোডেলের এই সবগুলো ডেফোডেল কিন্তু আমার বাগানের ডেফোডেল। এইগুলা হাওয়াতে ভেঙে ফেলেছিল, তখন আমি এগুলা বাসার ভিতরে ছিঁড়ে নিয়ে এনে পানিতে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে হ্যাপি প্যাডেল, অনেকগুলো পাপড়ির। এগুলা হচ্ছে মানে অল্প এক প্যাডেলের, আর এগুলো একটু অন্যরকম ডেফোডেল, ভেরি আনকমন। প্রতিদিনের রুটিন যেটা, সকালে ডাউনস্টেয়ার এসে আমি কাটান সারাই বাসার। গুড মর্নিং, শুভ সকাল। কি সুন্দর দৃশ্য, তাই না? যখনই আমি সকালে উঠে আমার বাসার এই কাটানটা সরাই, তখনই আমার চোখে এই সুন্দর ফুলগুলা পড়ে। কি সুন্দর কালারফুল ইয়েলো। এটা ক্যামেরায় না যত সুন্দর, তার থেকে হাজার গুণে সুন্দর একদম সরাসরিতে নিজের চোখে দেখলে। কালকে রাতে অনেক হাওয়া ছিল, হাওয়াতে আমার সব ফালাই দিছে। এই ফুলের পাপড়িগুলো সব নিচে পড়ে থাকে, ফুলগুলাও নষ্ট করে ফেলতেছে। ফুলগুলা ফোটার আগেই বাতাসে নষ্ট করে ফেলতেছে। আর এর আগে ছিল প্রচণ্ড রোদ, যে কারণে গাছের ফুলগুলো একদম নেতিয়ে গেছিল। এখন হাওয়াতে একদম সব যেগুলো ফুটছে সেগুলোকে ফেলে দিচ্ছে। সকালে যখন কাটানটা সরাই, তখন এই দৃশ্যটা দেখলে আমার খুবই ভালো লাগে। আগে চোখে পড়তো আমার অর্কিড, মানে অর্কিড ফুলগুলো এখন চোখে পড়ে যখনই আমি উইন্ডোর কার্টেনটা সরাই, তখনই আমার এই সুন্দর ইয়েলো ফুলের দৃশ্যটা চোখে পড়ে। মাশাল্লাহ। তো চলেন, আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, রান্নার প্রিপারেশনটা চেঞ্জ করে ফেলি। যে রান্নার প্ল্যান ছিল সেই রান্না চেঞ্জ করে অন্য রান্না করব। তো চলেন যাই। এমনি তো আজকে স্যাটারডে উইকেন্ড, রিচ ফুড রান্না করার প্ল্যান ছিল, তো ওইটা একটু চেঞ্জ করে সবাই যেটা পছন্দ করে, বিশেষ করে আসপি যেটা পছন্দ করে সেটাই করব। তো সবাই আমার সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য। আজকে কি কি রান্নাবান্না আছে সেটা শেয়ার করব। আর জানি না বাহিরে যেতে পারবো কি না, এই ওয়েদারে যাব কি না সেটাও জানি না। যদি যাই সেটা শেয়ার করব। তো লেটস গেট স্টার্টেড, ভিডিওটা শুরু করছি। এখন আমি ব্রেকফাস্ট শেষ করে আমার মেডিসিন টেক করব, তারপরে আমি এক্সারসাইজ করব, দেন আমি রান্নার প্রিপারেশনে যাব। এখন আর এগুলো শেয়ার করব না, যেটা রান্না করি সেটা যদি শেয়ার করি সেটা দেখবেন। তো এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এরই মধ্যে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে অনেক দিন পর আবার পাউরুটি নিলাম, পাউরুটি টোস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা ডিম, কারণ আমার সকালে এগস খেতে হয়। আর আমি এরকম করে ডিমের কুসুম কাঁচা রেখে খাই, আদারওয়াইজ আমার কাছে ডিমে ভাল লাগে না খেতে। 2টা ডিম নিয়ে নিয়েছি আর 2 পিস পাউরুটি। দেন আমি এগুলা খেয়ে মেডিসিন খাবো। অলরেডি 8:30 হয়ে গিয়েছে। তো আমি মেডিসিন খেয়ে এক্সারসাইজ করবো, বাগানে যাব, দেন কাজে ফিরবো। তো ঠিক আছে, এখন আমি আমার ব্রেকফাস্টটা খাই। ব্রেকফাস্ট শেষ করে এক্সারসাইজ করে বাগান থেকে ঘুরে আসলাম। এখন বাজে 11টা। এখন রান্নার প্রিপারেশনে যাচ্ছি। আর বাইরে কিন্তু ওয়েদারটা তেমন ভালো না, ঠান্ডা বাতাস। আমি বেশিক্ষণ ছিলাম না। আর এই যে দেখেন, এখনও কিন্তু হোটেল যেগুলো নতুন করে ফুটতেছে আর আগের ছিল সেগুলাকেও বাতাসে দুমড়ে মুচড়ে একদম শেষ করে ফেলতেছে। আর ওই দিন যে কিনে নিয়ে আসছিলাম থার্সডেতে পিটুনিয়া মার্কেট থেকে, তো সেই পিটুনিয়াগুলোকে কালকে এই যে পটে পটে লাগিয়ে দিয়েছি। এটা তো আমি হ্যাঙ্গিং করে রাখি, এই যে হ্যাঙ্গিং ইয়েতে লাগিয়ে রাখছি, প্রত্যেকটা ইয়াতে লাগিয়ে রাখছি। এখন আর ব্যাকয়ার্ডে যাবো না, তাই বাসার ভিতর থেকে দেখাচ্ছি। এই যে জায়গায় জায়গায় লাগানো আছে। আর এই যে পামকিনের চারাগুলাকে, এগুলাকে আর লাগানোর সুযোগই হচ্ছে না। ওয়েদারটা আবার এরকম হয়ে গেল। আজকে ভাবছিলাম যে লাগিয়ে দিব দুপুরে রান্নাবান্না শেষ করে, যদি বাহিরে না যাই তারপরে লাগিয়ে দেবো। আর বাহিরে গেলেও বাহির থেকে এসেও লাগানোর সময় থাকতো, বিকজ এখন কিন্তু মাশাল্লাহ দিনের ডে লাইটটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাছাড়া আমাদের ঘড়ি চেঞ্জ হয়েছে,
লাস্ট উইকের আগের উইকে। 1 ঘন্টা এমনিতে বড় হয়েছে দেখাচ্ছে, বাট এর চেয়ে সময় কিন্তু আরও বেশি বড় হয়েছে, অনেক সময় থাকে। তো আমি ভাবছিলাম যে গাছগুলো লাগিয়ে দিব। এই ওয়েদারে গাছ লাগালে গাছের জন্য ভালো হবে, বিকজ বৃষ্টি হলে গাছ লাগানোর পরে গাছের জন্য খুবই ভালো হয়। আপনি যখনই যে কোনো গাছ লাগাবেন তার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে গাছের কাণ্ড মজবুত হয় এবং গাছের যে গোড়া এগুলা সেটেল হয়, মাটির সাথে রুটগুলো একদম সুন্দর করে, গাছের হেলথের জন্য খুবই ভালো হয়। তো দেখি, তারপরও বৃষ্টি তো হচ্ছে না, বাট আকাশটা মেঘলা, বাতাসের কারণে ইচ্ছে করে না বাহিরে যেতে। তো গাছগুলা কিন্তু বাসার ভিতরে থেকে থেকে বড় হয়ে যাচ্ছে। 4 পাতা 5 পাতাও কোনো কোনো, যেমন এটাতে 5 পাতা বের হয়ে গিয়েছে, এগুলাতে 4 পাতা বের হয়েছে, তো এগুলাতে বের হচ্ছে, বড় হচ্ছে। তো এখনই সময় গাছগুলাকে বাহিরে নিয়ে লাগিয়ে আমি ফ্রিজ থেকে, ওই যে বললাম না, রান্নার প্রিপারেশনটা একটু চেঞ্জ করবো যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা। আমি প্রথমে 1 প্যাকেট গরুর মাংস বের করে কালকে রেখেছিলাম, তারপরে আবার ওই ওয়েদার দেখার পরে আমি সকালে তো দেখলেন ওয়েদার দেখলাম, রোদের মধ্যে এরকম মেঘলা মেঘলা বলতে বৃষ্টি নাই, বাট ওয়েদারটা একটু ঘোলাটে, তাই আরও 1 প্যাকেট গরুর মাংস বের করলাম। যদিও আমাদের বাসায় গরুর মাংস আমি এবং আকসার দুইজনের একজনও খাই না, এখন আসপি আছে তাই নিয়ে আসলাম। আসপি বিফ খুব লাইক করে, তো আসপির বিফের মাংস রান্না করলেও, কারি রান্না করলেও লাইক করে, যে কোনোভাবে বিফ রান্না করলে লাইক করে। তবে সবচেয়ে বেশি ফেভারিট তার বিরিয়ানি বা তেহারি এই ধরনের খাবারগুলো। তো আজকে তারকে আমি বিরিয়ানি রান্না করে দিব, একটু বেশি করে রান্না করব, তাই আরও 1টা প্যাকেট বের করেছি। বিরিয়ানি থাকলে বা পোলাও রোস্ট থাকলে এগুলো নিয়ে তার খাবার নিয়ে কোনো ঝামেলা করে না, আদারওয়াইজ সে খাবার নিয়ে খুব ঝামেলা করে, মানে ভাত রাইস এগুলো সে খেতেই চায় না, খাই শুধু একবেলা। তারপরে আমি এখন ওর জন্য আরও 1 প্যাকেট নামিয়ে নিয়েছি, একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিলে ও যখন ইচ্ছে তখন নামিয়ে খেতে পারে। শুধু আজকে বিরিয়ানি রান্না করব আর কাবাব ভাজবো, দ্যাটস ইট। তো রান্নাগুলো শেষ করি, তারপরে এখানে আমি মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রেগুলার মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি, কোনো মশলা এক্সট্রা ইউজ করি না। তো সব কিছু দিয়ে দিয়েছি, রেগুলার যে মশলা আছে এগুলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা মশলা আস্ত দিয়ে দিয়েছি, তারপরে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, এই যে অলিভ অয়েল। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে প্রেশার কুকারে উঠিয়ে দিব। দেন আমি বাসমতি রাইস এখন একটু ভিজিয়ে রাখবো। আর ফ্রিজ থেকে এখনও আমি কাবাব বের করে নিই, স্বামী কাবাব বের করব। আমি চিকেন দিয়ে স্বামী কাবাব তৈরি করেছি, সেই স্বামী কাবাবটা বের করে রাখবো। বিরিয়ানি হতে হতে ইনশাআল্লাহ স্বামী কাবাবগুলোও মেল্ট হয়ে যাবে। এই তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি প্রেশার কুকারে উঠিয়ে দেবো। আর এই যে এগুলো হচ্ছে আমার লন্ডনের বাসার আমার নিজের গাছের, আমার নিজের হাতে তৈরি করা আলু বোখরা। এই যে প্লাম থেকে আমি তৈরি করেছি, এগুলো দিয়ে দিয়েছি কয়েকটা। এটা ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব, 5 মিনিটই এনাফ। যে দেখেন আলু বোখরাগুলা। এখন ক্যামেরাটা অফ করে আমি এই যে এখানে রান্না করে নিলাম গরুর মাংসটা প্রেশার কুকারে। আর এখানে দিয়ে দিলাম ওই দিন যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘিয়ের রেসিপি, আমার হাতের সেই ফ্লেভারযুক্ত দানাদার ঘি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে চাউলটা দিয়ে দেব। তো এখন আমি এই ঘিয়ের মধ্যে, আজকে শুধু ঘিয়ের মধ্যেই আমি এই পোলাও চাউলটাকে ভেজে নিব, কারণ যেহেতু এটা অথেন্টিক আমার হাতে তৈরি করা, এটার মধ্যে কোনো ভেজাল নাই। তো আমি এই ঘিয়ের মধ্যে পোলাও চালটাকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে মাংসটা অ্যাড করবো। আর এখানে আমি কোনো পেঁয়াজ বেরেস্তা করে নেই নাই, আর কোনো গোটা গরম মশলাও দিই নাই, কারণ আমি বিরিয়ানির যে এটা মাংসটা রান্না করছি প্রেশার কুকারে, সেটার মধ্যে সব কিছু দেওয়া আছে, তাই আর এখানে দিলাম না কিছু। এখন আমি পোলাও চালটা ভেজে নিয়ে তারপরে রান্না শেষে আবার এর মধ্যে ফ্রেশ ঘি দিয়ে দিব। এখন আমি চাউলটাকে ভেজে নিই। আর এখানে আমি আমাদের জন্য 6 পিস কাবাব নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেন স্বামী কাবাব। বললাম না রান্না করতে করতে এটা মেল্ট হয়ে যাবে। মেঘলা ছিল না, এই যে দেখেন এখন কত সুন্দর রোদ উঠছে, ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে। ইংল্যান্ড হচ্ছে 3W দেশ, ওয়েদার, ওয়াইফ আর হচ্ছে অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ওয়ার্ক। এই 3W দেশ, এগুলোর কোনো গ্যারান্টি নাই। এই রোদ এই বৃষ্টি
তারপরে আবার কাজেরও কোনো গ্যারান্টি থাকে না, কাজ থাকে তো আবার থাকে না এরকম। তাই এখানে বলে 3W দেশ, ইংল্যান্ড, ওয়েদার, ওয়াইফ আর ওয়ার্ক। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি বা তেহেরি রান্না করি, প্রথমে গরুর মাংসের যে রান্না করার যে ঝোলটা সেটা দিয়ে দিই, গ্রেভিটা দিয়ে চালের সাথে ভালো করে কষিয়ে নিই। দেন আমি এই যে পোলাও চালের সাথে প্রথম দিয়ে দিলাম গরু মাংসের রান্না করার গ্রেভিটা বা ঝোলটা, তারপরে এটা চালের সাথে ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি এর মধ্যে বিরিয়ানির মাংসটা মিশাই। এক একজন এক একভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি। এখন আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিব। অনেকে বিরিয়ানি রান্নার সময় পেঁয়াজ বেরেস্তা করে নেয়, গোটা মশলা দেয় আস্ত, বাট আমি যেহেতু গরুর মাংস রান্না করার সময় সব আস্ত দিয়ে দেয়, তাই আর আমি এখানে পেঁয়াজও বেরেস্তা করে ভেজে নেই না, শুধু ঘি বা অলিভ অয়েল যেটাই দেই সেটার মধ্যে চালটাকে ভেজে নিয়ে তারপরে এই যে রান্না করা গরুর মাংস বা মুরগি যেটাই থাকে সেটার ইয়েটা দিয়ে ভেজে নেই চালটাকে, দেন আমি মাংসটা মিশিয়ে নিই। তো এক একজন ওই যে বললাম এক একভাবে রান্না করে, আমি এভাবে করি। চাউলটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে মাংসটা মিশিয়ে নিই। এক হাতে ক্যামেরা ধরে কাজ করা যায় না, পরে আমি আবার শেয়ার করি। এই যে মাংসটা এখন দিয়ে দিয়েছি, আমি অলরেডি নাড়া শুরু করেছি, নেড়ে মিশিয়ে নিই। এই তো মাংসটাকে এখন মিশিয়ে নিয়েছি চাউলের সাথে। এই তো বিরিয়ানিতে এখন আমি পানি দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি রান্নার পরে কিন্তু আমি এর মধ্যে দিব, রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিব। আর এখন এর মধ্যে বাগান থেকে তুলে আনা ফ্রেশ পুদিনা পাতা দিব। আর এখন লবণটা একটু চেকে দেখব লবণটা ঠিক আছে কি না, লবণটা দিয়ে দিই। এটা সল্ট দিয়ে দিই, কারণ মাংস তো সল্ট দিয়ে রান্না করেছি লবণ দিয়ে, চালের জন্য যে লবণটা লাগবে সেটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কেওড়া ওয়াটার একটু দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এখন আমি এটাকে ঢেকে দিব। চুলার আঁচটা একটা বলক আসার পরে একদম সিমারিংয়ে দিয়ে দিব, যেহেতু আমার ইলেকট্রিক ওভেন, বেশি আঁচ থাকলে পুড়ে যায়। আর আমি এখন পুদিনা পাতাটা বাগান থেকে তুলে নিয়ে এসে ব্যাকেট থেকে দিয়ে দিব ধুয়ে, আর এর মধ্যে কিশমিশ দিব, যেহেতু আকসার কিশমিশ দিলে লাইক করে, তাই ব্যাকেয়ার্ডে চলে আসছি পুদিনা পাতা নেওয়ার জন্য। আসপিকে পাঠাইছিলাম পুদিনা পাতা নিতে, এই যে দেখেন পুদিনা পাতা নিচ্ছে। এখন ব্যাকেয়ার্ড থেকে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। এই যে এই বাকেটটার মধ্যে পুদিনা পাতা আছে, এখান থেকে নিয়ে গেছে এই 2-3টা। আল্লাহ হাওয়াতে আমার পুদিনা গাছটাকেই ভেঙে ফেলছে। তো এটা নিয়ে গেলেই হবে, আর কয়েকটা নিয়ে যাই। কেবল হইতেছে তো, নাইসলি গ্রো হচ্ছে। এর আগে নিয়ে বোরহানি বানাইছিলাম, এই যে আসপ্রির ফ্রেন্ডরা আসছিল, তখন বাগানের পুদিনা পাতা নিয়ে আগা থেকে ভেঙে ভেঙে নিয়ে বানিয়েছিলাম। তো দ্যাটস ইট, এগুলাতেই হয়ে যাবে। এখন পুদিনাগুলা নিয়ে বাসার ভিতরে চলে যায়। আর হাওয়া দেখেন কি পরিমাণ। পুদিনা পাতা দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর এই যে কিশমিশ অল্প একটু দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন আমি এটাকে ঢেকে দমে বসিয়ে দেব, চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে, যেহেতু আমার ইলেকট্রিক ওভেন। তো রান্না শেষে ফিরে আসবে, এই জন্যই গাড়ি ক্লিনিংয়ে লাগছে। আর এখন দেখেন কত সুন্দর রোদ উঠছে। বিরিয়ানি আমার রান্না হয়ে গিয়েছে সেই কখনই। আমি এখন এটাকে চুলাটা একদম আগে অফ করে দিয়েছিলাম। তো বিরিয়ানিটার উপরে যে বলেছিলাম আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর আরেকটু ঘি দিয়ে দিব, সেটা এখন দিয়ে দিব। আর এই পাশে আমি কাবাবও ভেজে নিয়েছি। আর আমার ফ্রিজে সবসময় পেঁয়াজ বেরেস্তা করা থাকে এরকম। পেঁয়াজ বেরেস্তা অবশ্য শেষ হয়ে গিয়েছে, দেখেন এই যে কীরকম মুচমুচে পেঁয়াজ বেরেস্তা। এখন এখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা উপরে ছিটিয়ে দিয়ে দেব। আবারও করতে হবে পেঁয়াজ বেরেস্তা। আর কেওড়া ওয়াটার তো আগে দিয়েছিলাম, এখন আমি উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিব। আমার হাতের সেই রেসিপি যে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, সেই ঘি রান্নার সময়ও দিয়েছি, এখন আবার ফ্রেশ ঘি আবার উপর থেকে দিয়ে দিব। এই যে ঘি আমি এখন যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এই যে দেখেন আমার ঘি মাশাআল্লাহ কত সুন্দর দানাদার হয়েছে। আর আমার এই রেসিপিটা ফুল রেসিপি কিভাবে তৈরি করি, কিসে থেকে আমি এই ঘি তৈরি করি সেটা তো শেয়ার করিনি, বাট
ভিডিওতে দেখিয়েছি যে এইভাবে সেইভাবে আপনারা আমার মতো ঘি তৈরি করলে আপনাদের ঘিও এরকম হবে দানাদার। আর এই যে একটা প্লাস্টিকের চামচ নিয়ে নিয়েছি, এই চামচটা এক ইয়ের মতো, এই যে দেখেন কি নরম আমার ঘি। এই তো ঘি আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি বেশি ঘি দিব না, এটাও কিন্তু 1 টেবিল চামচের মতোই হবে মেল্ট হলে, যেহেতু চামচটা বড়। আমি আগেও যেহেতু রান্নার সময় ঘি দিয়েছি, তাই অল্প একটু মাঝখানে এখন দিয়ে রাখলাম। চালটা ঘিয়ের মধ্যে, সম্পূর্ণ ঘিয়ের মধ্যে ভেজেছি, তো এখন একটু পরিমাণে কম দিলাম। এখন এটা এভাবে রেখে দিব, যখন খাবার সার্ভ করব তখন এটা আবার মিশিয়ে নিই। এই তো এখানে কাবাব সালাড করে নিয়েছে, তারপরে এখানে বিরিয়ানি। এখন আমরা দুপুরে খাবার খাবো। আসফি আপস্টেয়ার আসতেছে, আর ওইখানে স্প্রিং ওয়াটার, আসফি খায় এটা, আর নর্মাল ওয়াটার। এখন সবাই খাবারের জন্য বসে যাচ্ছি। অলরেডি ওদের লেটের কারণে 2:20 হয়ে গিয়েছে, আবার রান্না সেই কখন শেষ হয়েছে আর এতক্ষণে আসছে। এখন মাশাআল্লাহ সুন্দর রোদ উঠছে।